कृष्णचंद्र पाल स्मृति रक्षा कमेटी की ओर से सिलीगुड़ी के 23 नंबर वार्ड के पूर्व पार्षद तथा तृणमूल नेता कृष्णचंद्र पाल की पुण्यतिथि मनाई गई। आज सिलीगुड़ी सूर्यनगर माइकल स्कूल के पास कृष्णचंद्र पाल की मूर्ति पर माल्यार्पण कर उन्हें श्रद्धांजलि अर्पित की गई। इस दौरान सिलीगुड़ी के मेयर गौतम देव, नगर निगम के चेयरमैन प्रतुल चक्रवर्ती, डिप्टी मेयर रंजन सरकार, 23 नंबर वार्ड के पार्षद लक्ष्मी पाल समेत अन्य लोग उपस्थित थे। दादार প্রয়াণ দিবস উপলক্ষে আমরা প্রথমে বাড়িতে তার মূর্তির সামনে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে তার মৃত্যু দিবস পালন করি। তারপরে আমাদের 23 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে তার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করে অবশেষে আমরা কৃষ্ণপাল স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে তার মৃত্যুবার্ষিকী পালন করলাম। তিনি আমাদের এই 23 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন পৌরপিতা ছিলেন, কিন্তু নিয়তির নিষ্ঠুর বিধানে তিনি আমাদের খুব শীঘ্রই ছেড়ে চলে গিয়েছেন। তিনি চলে গেছেন ঠিকই, কিন্তু তিনি এই ওয়ার্ডে তিনি রাস্তা, ড্রেন এবং আমাদের ওয়ার্ডে আপনারা দেখবেন যে চারিদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ দেখা যায়। এই গাছের মধ্যে দিয়ে তিনি বেঁচে আছেন। তিনি আমাদের 23 নম্বর ওয়ার্ডের প্রতিটা নাগরিকের হৃদয়ে এখনও বিরাজ করে। তিনি যে শুধুমাত্র আমাদের 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ছিলেন তা নয়, তিনি ছিলেন জেলার অন্যতম নেতা। তিনি সূর্য সেন কলেজের সভাপতি থাকাকালীন তিনি এই কলেজের মান এতটাই বৃদ্ধি করেছিলেন যে আজকে এক ডাকে এই কলেজকে সবাই চেনে। আজকে তার এই প্রয়াণ দিবসে তার আত্মার চিরশান্ত কামনা করি। তিনি যেখানেই থাকে, এসেছিলেন আমাদের শিলিগুড়ির মহানাগরিক মাননীয় গৌতম দেব মহাশয়, এসেছিলেন মহানাগরিক মাননীয় রঞ্জন সরকার মহাশয়, আমাদের পৌর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ জেলার অন্যান্য নেতারাও এখানে এসেছিলেন। আমার 23 নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিকবৃন্দ এখানে উপস্থিত। আজকে পঞ্চম প্রয়াণ দিবস দাদা। বয়সে অনেক ছোট ছিল, কিন্তু কৃষ্ণর মধ্যে যে বলিষ্ঠতা, যে উচ্ছ্বাস, যে আবেগ, যে সরলতা এবং যে দলের প্রতি নিষ্ঠা এবং সংগঠনের যে করার ক্যাপাসিটি এবং এই ওয়ার্ড এবং সূর্য সেন কলেজ, এই দুটো বিষয় কৃষ্ণ খুব আন্তরিক ছিল, মনোযোগী ছিল এবং খুব সুন্দরভাবেই এই দুটো জায়গায় অন্তত পক্ষে আমি বলতে পারব যে নিজের ছাপ রেখে গেছে। আজকের এই দিনে বহু আগে চলে গেছে, মানুষের হাতে সব কিছু থাকে না। আমরা অনেক কিছু ভাবি, অনেক কল্পনা থাকে, অনেক স্বপ্ন থাকে, কিন্তু সেটা সবসময় আমরা বাস্তবায়িত করতে পারি না। অনেক সময় আমরা অসহায় হয়ে যাই নিয়তির কাছে, সর্বশক্তিমানের কাছে, ঈশ্বরের কাছে। আমরা আজকের এই দিনে প্রার্থনা করব যে যেখানেই থাকুক কৃষ্ণ ভালো থাক, আনন্দে থাক।